الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. عن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال: جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال: يا رسول الله دلني على عمل إذا عملته أحبني الله وأحبني الناس. فقال: ازهد في الدنيا يحبك الله وازهد فيما في أيدي الناس يحبك الناس. الحمد لله. যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই মাগরিব সালাতের পরে এই মসজিদে কিছু কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা আজকে একটা ইবনে মাজার হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। একটা অংশ হাদিসটা হচ্ছে সাহাল ইবনে সাদ আস-সাঈদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। এসে বলছেন, এখানে রাখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন জনৈক সাহাবী, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুল্লানি আলা আমাল, আমাকে একটা আমলের কথা বলেন, আমলের সন্ধান দেন। ইযা আমিলতুহু, যখন আমি সেই আমলটা করব, আহাব্বানিল্লাহ, আল্লাহ আমাকে ভালোবাসবেন, ওয়া আহাব্বানিন নাস, এবং মানুষও আমাকে ভালোবাসবে। মানে আমি মানুষের ভালোবাসা পেতে চাই এবং আল্লাহর ভালোবাসা পেতে চাই, এরকম একটা আমলের কথা আমাকে বলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, যে তুমি দুনিয়া বিমুখ হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবেন। ওয়াজহাদ ফিমা ফি আইদিন নাস, আর মানুষের হাতে যা আছে তা থেকে তুমি বিমুখ হও, তাহলে ইউহিব্বুকান নাস, তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে। এই একটা হাদিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ব্যাপক অর্থবোধক কিছু হাদিস ইমাম নববী রাহিমাহুল্লাহ তার একটা কিতাবে নিয়ে এসেছেন, 40 হাদিস কিতাব। সেই কিতাবের 31 নম্বরে তিনি এই হাদিসটা নিয়ে এসেছেন। প্রত্যেক মুসলমানকে ইমাম নববী রাহিমাহুল্লাহর এই 40 হাদিস সম্পর্কে ধারণা থাকা একান্ত জরুরি। এই 40 হাদিস পুরো দিনকে কভার করে। সুবহানাল্লাহ, এত যে বিচক্ষণ, এত যে ফকিহ ছিলেন ইমাম নববী রাহিমাহুল্লাহ, তার এই কিতাবে হাদিস নির্বাচন দেখে বোঝা যায়। তো এখানে আমরা দুইটা মাসআলা উল্লেখ করব। প্রথমত, এই হাদিস সম্পর্কে মুহাদ্দিসদের মধ্যে বেশ ইখতিলাফ দেখা যায়। কেউ কেউ এই হাদিসকে যঈফ বলেছেন, কেউ কেউ এই হাদিসকে হাসান বলেছেন, কেউ কেউ এই হাদিসকে সহিহ বলেছেন। শাইখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহুল জামি কিতাবে হাদিসটাকে তিনি সহিহ বলে উল্লেখ করেছেন। কোন কোন জায়গায় তিনি বলেছেন যে এই হাদিসটা কমপক্ষে হাসান, গ্রহণযোগ্য হাদিস। আল্লাহু আ'লাম। ইমাম নববী রাহিমাহুল্লাহ এই কথা বলেছেন। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা ওসিয়ত
সেটা হচ্ছে দুনিয়া থেকে বিমুখ হওয়া। এটাতে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। আর মানুষের হাতে যা আছে, মানুষের সম্পদ থেকে বিমুখ হওয়া, এটাতে মানুষ আপনাকে ভালোবাসবেন। কত দূরদর্শিতাপূর্ণ কথা, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনের যে দাওয়াত, কোরআনের মাক্কি সূরাগুলোর দিকে আপনি যদি তাকান, তাহলে মূল বিষয়বস্তু কিন্তু কয়েকটা, সামান্য কয়েকটা। তার একটা হচ্ছে তাওহীদ, 2 নাম্বার হচ্ছে রিসালাহ, মানে সে মুশরিক জাতিকে একমাত্র আল্লাহর একত্বে নিয়ে আসা, তাওহীদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল, এটা মেনে নেওয়া। এই বিষয়ে মাক্কি সূরাগুলোতে বহু আয়াত, সাথে সাথে আরেকটা বিষয় যোগ করা আছে মাক্কি সূরাতে, সেটা কি? দুনিয়া বিমুখ হওয়া। দুনিয়া যে একেবারে তুচ্ছ, তার কোনো মূল্য নাই, এবং আখিরাত যে একজন মুমিনের স্থায়ী ঠিকানা, এই বিষয়ে মাক্কি সূরাতে আপনি বহু আয়াত পাবেন, বহু আয়াত। কারণ বস্তুবাদী যে জাতি, তাকে দিনের পথে নিয়ে আসতে হলে দুনিয়ার হাকিকত বোঝানো ছাড়া সম্ভব নয়, অসম্ভব। কারণ যারা সবসময় বস্তুই চিন্তা করে, দুনিয়ার এই সুখ স্বাচ্ছন্দ্যের চিন্তা করে, তাকে যদি এই দুনিয়ার এই প্রকৃত হাকিকত যদি আপনি চিনাতে না পারেন, তাহলে কোনোদিনও কিন্তু আখিরাতের দিকে আসবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনের দাওয়াতগুলোর একটা ছিল মানুষকে জুহুদ সম্পর্কে শিখানো। এই জুহুদ বিষয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ, আমাদের সালাফদের ব্যাখ্যা ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের কয়েকটা আয়াত উল্লেখ করি। আল্লাহ তাআলা সূরা আল আ'লার মধ্যে উল্লেখ করছেন যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, যে তোমরা এই পার্থিব জীবনকেই প্রাধান্য দাও, অগ্রাধিকার দাও, অথচ আখিরাতের জীবন তোমাদের জন্য অনেক উত্তম এবং স্থায়ী। পবিত্র কোরআনে বেশ কয়েক জায়গায় এই দুনিয়ার দৃষ্টান্ত দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা দুনিয়ার দৃষ্টান্ত দিয়েছেন বৃষ্টির মতো, যে জমিনে বৃষ্টি হয়, বৃষ্টির কারণে মরা জমিন থেকে আবার উদ্ভিদ উৎপন্ন হয়, তারপরে এই উদ্ভিদ একসময় পেকে যায়, পেকে গিয়ে খড়কুটায় পরিণত হয়, তাই না? ঠিক মানুষের এই দুনিয়ার জীবনটাও কিন্তু এই ধরনের ক্ষণস্থায়ী। সূরা হাদিদের মধ্যে আয়াত পাবেন, সূরা ইউনুসের মধ্যে পাবেন, তারপরে সূরা কাহফের মধ্যে আছে ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা এই বিষয়টা উল্লেখ করছেন। আল্লাহ তাআলা সূরা আল কাসাসের মধ্যেও এই বিষয়টা উল্লেখ করেছেন। পবিত্র কোরআনে বহু আয়াত পাবেন। আল্লাহ তাআলা বলছেন তিলকা দারুল আখিরাহ নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, যে এই আখিরাতের গৃহ আমরা তৈরি করেছি তাদের জন্য যারা এই জমিনে বাড়াবাড়ি করে না, ফাসাদ সৃষ্টি করে না, করতে চায় না, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর শুভ পরিণাম, উত্তম পরিণাম তো মুত্তাকিদের জন্য, দুনিয়াতে যারা বাড়াবাড়ি করে না। তো যাই হোক, পবিত্র কোরআনে বহু আয়াত পাবেন যে একজন মুমিনকে বোঝানো হচ্ছে যে দুনিয়াটা তোমার স্থায়ী ঠিকানা নয়, বরং এটা তোমাকে ছাড়তেই হবে, অত্যন্ত ক্ষণস্থায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও বহু হাদিস আপনি পাবেন এই ধরনের। দুই একটা হাদিস বলি, তারপরে আমাদের সালাফদের কওলে যাব ইনশাআল্লাহ। একটা হাদিস যে সহিহ মুসলিমের হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আলহামদুলিল্লাহ, যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররা বিসসুক ওয়ান নাসু কানাফাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা বাজারের পাশ দিয়ে পার হচ্ছিলেন।
আর তার সাথে বেশ কিছু লোকজন ছিলেন সাহাবায়ে কিরাম। ফামাররা বিজাদ্দিন আসাক মাইয়িত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার হওয়ার সময় একটা মৃত কান কাটা ছাগলের পাশ দিয়ে যাচ্ছিলেন। ফাতানাওয়ালাহু ফাআখাযা বিউযুনিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পশুর কান ধরলেন, ধরে বলছেন আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহাম, যে তোমাদের মধ্যে এমন কে আছে যে এই পশুটা 1 দিরহামের বিনিময়ে নিবে, এরকম কেউ আছে নাকি? তো সাহাবীগণ বললেন মা নুহিব্বু আন্নাহু লানা বিশাই, আমরা তো এমনি দিলেও এটা নিতে পছন্দ করি না। ওমান আসনাউ বিহি, এটা দিয়ে আমরা কি করব? মরা, আবার কান কাটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতুহিব্বুন আন্নাহু লাকুম, তোমরা কি এটা চাও যে এটা তোমার হোক? এটা চাও? সাহাবায়ে কেরাম তো এটা অস্বীকার করছেন, না এটা নিয়ে কি হবে। কি চমৎকার একটা দৃষ্টান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাহি লাউ কানা হাইয়ান, ক্বালু ওয়াল্লাহি লাউ কানা হাইয়ান কানা আইবান। সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহর কসম, এটা যদি জীবিত হতো তাও একটা কথা ছিল যে জীবিত হলেও এর কি আইব আছে, ত্রুটি আছে, কান কাটা। ফাকাইফা ওয়া হুয়া মাইয়িত, তাহলে সে মারা গেছে, এর অবস্থা কি হতে পারে? এটা দিয়ে করবে কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন ওয়াল্লাহ লা দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন হাযা আলাইকুম। সুবহানাল্লাহ, এই যে এই পশুটা তোমাদের কাছে যত না একেবারে তুচ্ছ, আল্লাহর কাছে দুনিয়াটা এর চেয়েও বেশি তুচ্ছ, একেবারে হাকার, একেবারে নিম্নমানের। এই যে পশুর তোমাদের কাছে কোনো মূল্য নাই, 1 দিরহামও মূল্য নাই, আল্লাহর কাছে এই দুনিয়ারও মূল্য নাই, এতটাই তুচ্ছ আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, একজন মুমিনের জন্য এর চেয়ে উত্তম দৃষ্টান্ত আর কি হতে পারে? দেখেন, আমরা এখনকার যুগে আমরা জানি কিন্তু আমল করি না। ওই যে হাদিসের মাসালা অনেক ছিল, তার মধ্যে একটা ছিল যে সাহাবী এসে রাসূলকে জিজ্ঞেস করলেন। কেন জিজ্ঞেস করলেন? আমল করার জন্য। আমাকে এমন একটা আমলের কথা বলেন ইযা আমিলতুহু, যখন আমি আমল করব আল্লাহ আমাকে ভালোবাসবে। কিন্তু আমাদের মধ্যে এইটা কিন্তু নাই, আমরা জানি আমল করি না। আল্লাহু মুস্তাআন। মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাদ-দুনিয়া ফিল আখিরাহ কামা ইয়াজআলু আহাদুকুম উসবুআহু ফিল ইয়াম ফালইয়ানজুর বিমা ইয়ারজি', যে আখিরাতের তুলনায় দুনিয়ার দৃষ্টান্তটা হচ্ছে তোমাদের কেউ মহাসমুদ্রে তার আঙ্গুল ডুবালো, ফালইয়ানজুর বিমা ইয়ারজি', আঙ্গুল তুলে দেখুক যে কতখানি পানি তার আঙ্গুলে উঠেছে। আঙ্গুলে যতখানি পানি উঠেছে এটা হলো দুনিয়ার জীবন, আর মহাসমুদ্রে যত পানি আছে এটা আখিরাতের জীবন। সুবহানাল্লাহ, আপনি চিন্তাই করতে পারবেন না, এটা কল্পনাতেও আসবে না আমাদের। ওটা হচ্ছে আখিরাতের জীবন। আমরা এইভাবে এটা নিয়ে কয়জন চিন্তা করি? আকীদা, বিশ্বাস আমাদের কয়জন আছে? মুখে যতই বলি, কাজে চিন্তা করেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাহ, যদি আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার মূল্যটা একটা মাছির, মশার ডানা পরিমাণ হতো, মা সাকা কাফিরাম মিনহা শারবা, তাহলে কোন কাফেরকে আল্লাহ এক ঢোক পানিও পান করতে দিতেন না। মানে এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে ওই মশার ডানার পরিমাণও নাই। এটা ওহী হাদিস বলছি যে আল্লাহ তাআলার কাছে দুনিয়াটা এতটাই নগণ্য, এতটাই তুচ্ছ। আমি আপনি আপনাদের অবস্থা কি দেখেন, আমার অবস্থা কি, আপনার অবস্থা কি? আমরা যারা বক্তৃতা করতে আসি অধিকাংশই কি জন্য আসি? দুনিয়ার জন্য আসি। আমি অত দূর থেকে এখানে আসবো কেন? টাকা পাবো। তাছাড়া আমাদের এলাকাতে তো ভালো ভালো মসজিদ আছে, আমি একটা উদাহরণ দিচ্ছি, ভালো ভালো জায়গা আছে, তো অত দূর থেকে এখানে আসছি কেন? এই যে টাকা পাবো, মান সম্মান, এটা অধিকাংশ ক্ষেত্রে। আল্লাহু আ'লাম, আল্লাহু মুস্তাআন। এখন আপনাদের সামনে যে বিষয়টা আমি তুলে ধরতে যাচ্ছি সেটা হচ্ছে জুহুদ মানে কি, মানে দুনিয়া থেকে বিমুখ হওয়া। এটা দিয়ে আমাদের সালাফগণ কি বুঝিয়েছেন, আমাদের সালাফদের ব্যাখ্যা আমি দেখবো একেবারে শুরু থেকে।
ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তার কিতাব জামিউল উলুম ওয়াল হিকাম কিতাবে লিখছেন, ওয়া মা'না যুহুদ ফি শাই আল ই'রাদু আনহু লিইস্তিকলালিহি ওয়া ইহতিকারিহি, যে কোন বিষয়ে যুহুদ মানে হচ্ছে সেই বিষয়ে তুচ্ছ তাচ্ছিল্য সম্পর্কে জেনে সেটা থেকে বিমুখ হওয়া। এটা হচ্ছে যুহুদ শাব্দিক অর্থে, যে আপনি জানেন যে ওই বিষয়টার কোনো মূল্য নাই, একেবারে নগণ্য, এটা জানার পরে ওখান থেকে বিমুখ হওয়া, এটা হচ্ছে যুহুদ। তো আমাদের সালাফগণ যুহুদের ব্যাখ্যায় বহু উদাহরণ দিয়েছেন, তার মধ্যে কয়েকটা আপনাকে সংজ্ঞা শোনাবো ইনশাআল্লাহ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার মাদারিজুস সালিকিন নামে একটা কিতাব আছে, ওই কিতাবে তিনি লিখছেন যে সামি'তু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইয়াকুল, আমি আমার শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে বলতে শুনেছি, তিনি বলেছেন যুহুদ হচ্ছে তারকু মা লা ইয়ানফাউ ফিল আখিরাহ, যুহুদ হচ্ছে আখিরাতে আপনার জন্য যেটা উপকারী নয় সেটা ত্যাগ করা। আর ওয়াল ওয়ারা তারকু মা তাখাফু দারারাহু ফিল আখিরাহ, আর ওয়ারা পরেশগারিতা হচ্ছে আখিরাতের জীবনে আপনাকে যেটা ক্ষতিগ্রস্ত করতে পারে সেটা থেকে দূরে থাকা। তার মানে যুহুদটা আসলে কি ওয়ারা এর কি উপরে, মানে আপনি আখিরাতে ক্ষতির মধ্যে পড়তে পারেন, যাতে না পড়েন ওটা থেকে দূরে থাকার নাম হচ্ছে আরবিতে ওয়ারা। এরও উপরে যে আখিরাতে আপনার যেটা উপকার করবে না, ক্ষতি তো করবে না, এমন কিছু কাজে উপকারে আসবে না, এগুলো ত্যাগ করা হচ্ছে কি যুহুদ। ওই যে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, সুবহানাল্লাহ। এই হাদিসটা মানা যে কত কঠিন, চেষ্টা করি কিন্তু হয় না। যে একজন মুসলিমের সুন্দর ইসলামের পরিচয় হলো যেটা তার জন্য উপকারী নয়, অনর্থক বিষয় ত্যাগ করা দুনিয়া ও আখিরাতে। এখানে একজন মানুষও আল্লাহু আলাম বলতে পারবে না যে আমি অনর্থক কাজ করি না, যেটা আমার দুনিয়া আখিরাতে কোনো কল্যাণ নাই, এই ধরনের কাজ করি না, এরকম পাওয়া যাবে? খুবই কম, খুবই কম। অথচ এটা একজন মুসলিমের উত্তম ইসলামের পরিচয়। তো শাইখুল ইসলাম এই সংজ্ঞা দিচ্ছেন এখানে। ইবনুল কাইয়িম বলছেন ওয়াহাযিল ইবারাহ মিন আহসানি মা কিলা ফি যুহুদ ওয়াল ওয়ারা, যুহুদ এবং ওয়ারা সম্পর্কে যে সংজ্ঞাগুলো এসেছে তার মধ্যে এটা সবচেয়ে সুন্দর একটা সংজ্ঞা। ইবনুল কাইয়িম বলছেন রাহিমাহুল্লাহ তাআলা, ইউনুস ইবনে মাইসারা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলছেন যে লাইসা যাহাদাতু ফিদ দুনিয়া বিতাহরিমিল হালাল ওয়ালা বিইদাআতিল মাল, যে দুনিয়া বিমুখতা কোন হালাল জিনিসকে হারাম করার নাম নয়, অথবা কোন মাল অপচয় করা, ধ্বংস করার নাম নয়। কোথায় শব্দ হয়েছে? ও আচ্ছা। ওয়ালাকিন আয-যাহাদাতু ফিদ দুনিয়া আন তাকুনা বিমা ফি ইয়াদিল্লাহি আওসাকু মিনকা বিমা ফি ইয়াদিক। এই সংজ্ঞাটা মাথায় রাখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বরং প্রকৃত যুহুদ হচ্ছে, দুনিয়া বিমুখতা হচ্ছে যে আপনার হাতে যে সম্পদ আছে, যা কিছু আছে, তার চেয়ে আল্লাহর কাছে যেটা আছে তার উপর আপনি বেশি ভরসা রাখবেন। এটা আমাদের কয়জন পারবে? আমরা তো আগে দেখে আমার সামনে তো সম্পত্তি নাই, তার মানে আমার একটা টেনশন। কিন্তু এই আমাদের সালাফ বলছেন যে আল্লাহর হাতে যেটা আছে, আল্লাহর কাছে যেটা আছে সেটাতে আপনি বেশি ভরসা রাখবেন, আপনার কাছে যে সম্পদ আছে সেটাতে নয়। এর একটা দিক। ওয়া আইয়াকুনা হালুকা ফিল মুসিবাহ ওয়া হালুকা ইযা লাম তুসাব বিহা সাওয়া, কোন বালা মুসিবতে পড়লে আপনার যে অবস্থা হবে আর বালা মুসিবতে পড়েননি ওই অবস্থা, এই দুইটা সমান হতে হবে। মানে আপনার মধ্যে কোনো যেন জাযা ও অস্থিরতা না থাকে, মুসিবতে আসছেন আর অস্থিরতা, ধৈর্যহীনতা এরকম যাতে না আসে। যদি আসে তার মানে আপনি যুহুদ আপনার মধ্যে নাই। বুঝতে পারলেন? এগুলো কি মারাত্মক কঠিন না? আমাদের মধ্যে আমল আছে খুবই কম। ইন্নালিল্লাহ। বিসমিল্লাহ।
আর 3 নাম্বার হচ্ছে আইয়াকুনা মাদিহুকা ওয়া যাম্মুকা ফিল হাক্কি সাওয়া, যে আপনার কেউ প্রশংসা করলে আপনার যে অবস্থা হবে, আর আপনার কেউ নিন্দা করলে একই অবস্থা হতে হবে আপনার ভিতরে। মানে প্রশংসা করলে খুবই ভালো লাগছে, আর নিন্দা করলে আমাকে খারাপ লাগছে, তার মানে আপনার মধ্যে জুহুদ এখনো তৈরি হয়নি, দুনিয়া বিমুখ হতে পারেননি। এই যে একটা গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা, 3টা দিক, এটা মানা অত্যন্ত কষ্টকর। প্রথম দিক ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ আলোচনা নিয়ে আসছেন যে বান্দার কাছে যা আছে তার থেকে আল্লাহর কাছে যা আছে তাতে বেশি ভরসা রাখা। কারণ রিজিক দাতাকে একমাত্র আল্লাহ, আল্লাহই রিজিক দেন, আল্লাহই রিজিক তুলে নেন, তাই না? আমরা তো সচক্ষে দেখছি যে একজন ব্যক্তি কিছুদিন আগে কোটিপতি, আজকে তার কিছুই নাই। এরকম লোকের অভাব নাকি দুনিয়াতে? না। আবার কিছু লোক কিছুদিন আগে একেবারে ফকির ছিল, এখন সে কোটিপতি। এরকম লোকের অভাব অনেক। কে দিচ্ছে? একমাত্র আল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই জমিনে এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহর কাছে নাই। সকলের রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম এসে বলে গিয়েছিলেন একটা কথা, কি? যে লান তামুতা নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, যে কোন নফস মারা যাবে না যতক্ষণ না তার রিজিক পূর্ণ না করে। আপনার ভাগ্যে যে রিজিক দেওয়া আছে, যত চেষ্টা করেন এর থেকে বাড়বেও না, এর থেকে কমবেও না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআজমিলু ফিত তালাব, রিজিক অন্বেষণের ক্ষেত্রে উত্তম পন্থা অবলম্বন করো। তো এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইন্না মিন দাফি ইয়াকিনিক, তোমার দুর্বল ইয়াকিনের পরিচয় হচ্ছে আন তাকুনা বিমা ফি ইয়াদিকা আওসাক মিনকা বিমা ফি ইয়াদিল্লাহ, আল্লাহর হাতে যা আছে, আল্লাহর কাছে যা আছে তার তুলনায় তোমার কাছে যে সম্পদ আছে তাতে তুমি বেশি নির্ভর করো, ভরসা করো, এটা তোমার দুর্বল ইয়াকিনের পরিচয়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে ইন্না আরজা মা আকুনা লিরিজক ইযা ক্বালু লাইসা ফিল বাইতি দাকিক, যে রিজিকের ক্ষেত্রে সবচেয়ে বেশি আশা আমি করি যে যখন মানুষ বলে যে আমার বাড়িতে কোনো আটা নাই, কোনো খাবার নাই। মাসরুক বিখ্যাত আমাদের সালাফ তিনি বলছেন রাহিমাহুল্লাহ ইন্না আহসানা মা আকুনা জান্নান, আমার সর্বোত্তম ধারণা হয় আল্লাহর উপরে তখন হিনা ইয়াকুলুল খাদিম, যখন আমার খাদেম আমাকে বলে যে লাইসা ফিল বাইতি কাফিজুন মিন কমহিন ওয়ালা দিরহাম, যে আমার বাড়িতে আজকে কোনো গমের আটাও নাই, দিরহামও নাই। যখন আমার খাদেম আমাকে এই সংবাদটা দেয় যে বাড়িতে কিচ্ছু নাই, এটাতে আমার সবচেয়ে উত্তম ধারণা হয় আল্লাহর উপরে। সুবহানাল্লাহ, কি ইয়াকিন! আপনি চিন্তা করেছেন? ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলছেন আসাররু আইয়াম ইলাইয়া ইয়াউমুন উসবিহু ওয়া লাইসা ইনদি শাই, আমার কাছে সবচেয়ে আনন্দদায়ক দিন সেই দিন যেদিন আমি সকাল করি অথচ আমার কাছে কিচ্ছু নাই, দুনিয়াবি কোনো সম্পদ। এটা আমার কাছে সবচেয়ে আনন্দদায়ক দিন। সুবহানাল্লাহ, এগুলো কি মনে করছেন অবাস্তব কথা নাকি? পশ্চিম কালেও না, এটা ইমান। কি পরিমাণ ইমান থাকলে এটা হতে পারে আপনি চিন্তা করেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ সবচেয়ে বড় হাদিসের পণ্ডিত, তিনি বলছেন যেদিন আমার বাড়িতে কোনো কিছু থাকে না সেই দিনটা হচ্ছে আমার সবচেয়ে আনন্দদায়ক দিন। কারণ সেই দিন সারাদিন কার উপর নির্ভর করে থাকবে? আল্লাহর উপর। যেদিন কিছু নাই সেদিন সম্পূর্ণ টোটাল তাওয়াক্কুল কার উপর? আল্লাহর উপর। এই জন্য এই কথা তিনি বলছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবু হাজিম রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে মা মালুক, আপনার সম্পদ কি, ধন সম্পদ কি? তিনি বলছেন লি মালান, আমার 2টা সম্পদ আছে। লা আখশা মাআহুম আল ফাকর, এই সম্পদের কোনোদিন হারিয়ে যাবে, দরিদ্র হয়ে যাবে, এটা আমি ভয় করি না। সেই সম্পদ কি? আসিকাতু বিল্লাহ ওয়াল ইয়াসু মিম্মা ফি আইদিন নাস, একটা সম্পদ হচ্ছে আল্লাহর উপর নির্ভর করা, এটা কোনোদিন হারাবে না। আর আরেকটা হচ্ছে মানুষের কাছে যা আছে সেখান থেকে নিরাশ হওয়া, আমি মানুষের কাছে কি কোনো মুখাপেক্ষী নই। এইটা 2টা সম্পদ। হাসানুল বাসরি রাহিমাহুল্লাহকে
যখন বাসরা শহরে একজন ব্যক্তি আসছেন, জিজ্ঞেস করা হয়েছে যে এই বাসরা শহরের সবচেয়ে ভালো মানুষ কি? তো লোকজন বলছেন যে আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে হাসানুল বাসরি রাহিমাহুল্লাহ। তো উনি জিজ্ঞেস করছেন যে কি দিয়ে এত ভালো মানুষ উনি? উনি উত্তর দিচ্ছেন যে এই জন্য ভালো মানুষ যে সকল মানুষ তার কাছে যায় নিজেদের প্রয়োজনে, কিন্তু তিনি নিজের প্রয়োজনে কারো কাছে যান না। সুবহানাল্লাহ। হাসানুল বাসরি তার দুনিয়াবী প্রয়োজনে কারো কাছে যান না। টাকা পয়সা কোটিপতি সবাই কি তার কাছে ইলম নিতে আসে। এখানে সবচেয়ে ভালো মানুষ, বড় মানুষ, সবচেয়ে সম্মানিত মানুষ হাসানুল বাসরি রাহমাতুল্লাহ আলাইহি। বিসমিল্লাহ। তো এই হচ্ছে কিছু কথা। আবু হাজেম রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল আরো যে আমা তাখাফুল ফাকর, যে আপনি দারিদ্রতার ভয় করেন না? তো তিনি বলছেন আনা আখাফুল ফাকর ওয়া মাউলায়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতা সারা। তিনি উত্তর দিলেন যে আমি দারিদ্রতার ভয় করব, অথচ আমার মাওলা, আমার অভিভাবক, আসমান জমিন তার মাঝে যা কিছু আছে সবই তো তার, আমি কেন ভয় করব দারিদ্রতার? এই হচ্ছে সিকাত, তাওয়াক্কুল, আল্লাহ ভরসা। চিন্তা করেন, এটা হচ্ছে জুহুদের একটা দিক। এটা যদি আপনার মধ্যে না থাকে তাহলে যতই বাইরে বাইরে আমরা জুহুদ দেখাই, এটা কিন্তু জুহুদ না, এটা আমরা ভুল বুঝেছি। তারপরে দ্বিতীয় যে পয়েন্ট আমরা বললাম সেটা হলো বান্দা যখন কোনো মুসিবতে পড়বে তখন তার অবস্থাটা তেমনই হবে যখন সে মুসিবত বিহীন অবস্থায় আছে। মানে এখন বালা মুসিবত নাই, এখন আপনি যেমন ফ্রেশ একবারে শান্ত, বালা মুসিবত আসলে আপনার অবস্থাটা এমনই হতে হবে, কোনো জাযা, কোনো অস্থিরতা নাই, কোনো ধৈর্য হারা নাই। এটা যদি থাকে তার মানে আপনি দুনিয়া বিমুখ একজন মানুষ। এটা আর এটাও আসে আপনার পরিপূর্ণ তাকওয়া, ইয়াকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া মাসুর, যে আমরা খুতবায় দোয়া করি বিভিন্ন দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিক মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিক। হে আল্লাহ, আমাকে এমন খাশিয়া, আপনার ভয় দান করেন যেই ভয় আপনার পাপের মাঝে বাধা হয়ে দাঁড়াবে। এই ভয়ের কারণে আমি পাপাচার করব না। ওয়া মিন তুআতিকা মা তুবাল্লিগুনা বিহি জান্নাতাক, আর এমন আনুগত্য আমাকে দিন যেই আনুগত্যে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। কত সুন্দর দোয়া, তাই না? আমরা জুমার খুতবায় এগুলো বলি। ওয়া মিনাল ইয়াকিন মা তুহাউবিনু বিহি আলাইনা মাসাইবাদ দুনিয়া, আর আমাকে এমন ইয়াকিন, দৃঢ় বিশ্বাস দেন যেটা দুনিয়ার বালা মুসিবত আমার জন্য একেবারে সহজ করে দেবে, হালকা করে দেবে। এইরকম আমাকে ইয়াকিন দিন। কারণ এই জুহুদ যত বাড়বে ইয়াকিন তত বাড়বে, আর ইয়াকিন বাড়লে দুনিয়ার বালা মুসিবত আপনার কাছে কি একেবারে সোজা হয়ে যাবে, মনেই হবে না। এটা একটা দিক। আর 3 নাম্বার যে দিকটা বললাম যে দুনিয়া বিমুখ হতে গেলে আপনি তখন দুনিয়া বিমুখ মানুষ, যখন কেউ আপনার প্রশংসা করছে তখন আপনাকে অত ভালো লাগবে না, আবার কেউ নিন্দা করছে তখন অত খারাপও লাগবে না। মানে দুইটাই সমান অবস্থা। যদি উল্টা হয়, প্রশংসা করছে তার মানে আমাকে খুব ভালো লাগে, আর নিন্দা করলে মানে আমার দলের লোক না, ও বাইরের দলের, এরকম যদি হয় তার মানে আপনার মধ্যে জুহুদ এখনো কাজ করেনি। এই সম্পর্কিত কিছু কথা উল্লেখ করি যে হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আজ-জাহিদ আল্লাযী ইযা রাআ আহাদান ক্বালা হুয়া আফদালু মিন্নি। দুনিয়া বিমুক্ত ওই ব্যক্তি যে ব্যক্তি কোন অন্যকে দেখলেই মনে করে যে এই ব্যক্তিটা আমার থেকে উত্তম, আমি ওর থেকে নিম্নমানের, এরা মনে করে। অন্যকে সে কি বড় ভাবে, তার থেকে শ্রেষ্ঠ মনে করে। কিন্তু অহংকারী যারা দুনিয়াদার তারা কি মনে করবে, আগে আইব খুঁজে, ওই ব্যক্তিটা ভালো লাগছে, দেখি ওর কি কি দোষ আছে, দিয়ে ওকে আসলে নিচে নামাবে, তাই নয়? এটা অবস্থা। তো এরা আসলে জাহেদ নয়, মানে দুনিয়াদার নয়। এই 3 নাম্বার দিকে আপনার একটা দিক চলে আসে, সেটা হচ্ছে নেতৃত্ব থেকে বিমুখ হওয়া। এটা হচ্ছে জুহুদের একটা গুরুত্বপূর্ণ দিক।
যে নেতৃত্ব থেকে বিমুখ হওয়াটা এটা ভয়ঙ্কর একটা বিষয় আর অত্যন্ত কঠিন। মানুষের এটা অন্তরের বিষয়, তাই না? যে মানুষ বাইরে বাইরে যতই কম দামের কাপড় পরুক, খাবার খাচ্ছে নিম্নমানের, কিন্তু নেতৃত্ব দেওয়ার যে একটা সুপ্ত বাসনা এর অন্তরে অধিকাংশ মানুষের অন্তরে কি থাকে। এই জন্য আমাদের সালাফগণ বলেছেন যে আজ-যুহদু ফির রিয়াসা আশাদ্দু মিনহু ফিজ যাহাবি ওয়াল ফিদ্দা, যে স্বর্ণ রৌপ্য থেকে বিমুখ হওয়া যতটা কঠিন তার চেয়েও বেশি শক্ত হলো নেতৃত্ব থেকে বিমুখ হওয়া। এটা অত্যন্ত কঠিন। ফামান আখরাজা মিন কলবি হুব্বার রিয়াসা ফিদ দুনিয়া ওয়া তারাফফুআ ফিহা আলা নাস ফাহুয়া যাহিদু হাক্কান, যে ব্যক্তি তার অন্তর থেকে দুনিয়াতে নেতৃত্ব দেওয়ার সুপ্ত বাসনাকে দূর করে দিবে সেই আসলে প্রকৃত জাহিদ। আর তার কাছেই তখন প্রশংসাকারী আর নিন্দাকারী এটা সমান হবে, তাছাড়া কিন্তু হবে না। আমাদের সমাজে দেখবেন যে এই ধরনের মানুষের অত্যন্ত অভাব। আপনি দেখছেন যে লোকটা খুবই ভালো মানুষ, আপনি দেখছেন লোকটা অত্যন্ত ভালো মানুষ, পরেশগার, কিন্তু নেতৃত্ব দেওয়ার যে একটা সুপ্ত বাসনা তার মধ্যে আছে। কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, তাকে যদি ভালো একটা সম্মানে পদে যদি আপনি না বসান, দেখেন পরের অনুষ্ঠানে আর আসবে না। অথচ বাইরে বাইরে দেখছি যে লোকটা খুবই ভালো, তাই না? এরকম অবস্থা কিন্তু অধিকাংশ মানুষের। তো এই কয়েকটা দিক যে জুহুদের, ইমাম আহমদ রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে কোন ব্যক্তির কাছে অনেক সম্পদ আছে, সে কি দুনিয়া বিমুখ হতে পারে? তো তিনি বলছেন যে ইন কানা লা ইয়াফরাহু বিজিয়াদাতিহি ওয়া লা ইয়াহজুন বিনাকসিহি, যখন সম্পদ বাড়লে তার আনন্দ হবে না, আবার সম্পদ কমে গেলে তার চিন্তা হবে না, এরকম যদি হয় তাহলে তার যতই সম্পদ থাকে সে আসলে দুনিয়া বিমুখ মানুষ। কারণ তার মানে হচ্ছে সম্পদটা তার অন্তরে নাই। বুঝতে পারেননি? সম্পদ যদি অন্তরে থাকে তাহলে আপনার কাছে সম্পদ থাকুক আর না থাকুক আপনি দুনিয়াদার। আর সম্পদ যদি অন্তরে না থাকে, হাতে থাকে, তাহলে আপনার কাছে কোটি কোটি টাকা থাকলেও কি আপনি দুনিয়া বিমুখ। এ সম্পর্কে ইবনুল কাইয়্যিমের একটা সুন্দর উক্তি শোনাই রাহিমাহুল্লাহ, দেখি যদি সামনে পাই। এই যে قال ابن القيم رحمه الله فمتى كان المال في يدك وليس في قلبك, যখন তোমার কাছে সম্পদটা তোমার হাতে থাকবে, وليس في قلبك, তোমার অন্তরে নাই, لم يضرك, তাহলে এটা তোমার কোনো ক্ষতি করবে না। কারণ এই সম্পদ দিয়ে আপনি কি করবেন? নেকির কাজ করবেন, এটা আল্লাহর আনুগত্যের কাজে ব্যয় করবেন। ওয়ালাউ কাসরা, যদিও সম্পদ অনেক বেশি হয়। ওয়ামাতা কানা ফি কলবিকা দাররাক, আর যখন সম্পদটা অন্তরে থাকবে তখন ক্ষতি করবে। ওয়ালাউ লাম ইয়াকুন ফি ইয়াদিকা মিনহু শাই, যদিও আপনার কাছে কোনো সম্পদ নাই কিন্তু অন্তরে সম্পদের উপর প্রচন্ড নেশা, টান এইরকম যদি থাকে তাহলে আপনি দুনিয়া বিমুখ হতে পারেন না। এই বিষয়টা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে মানি জাহিদু ফিদ দুনিয়া, দুনিয়া বিমুখ কি, কোন ব্যক্তি দুনিয়া বিমুখ? তো তিনি উল্লেখ করছেন মান ইজা উনইমা আলাইহি শাকার, দুনিয়া বিমুখ ওই ব্যক্তি যার কাছে কোনো নিয়ামত দেওয়া হলে সে তার শুকরিয়া আদায় করে। ওয়া ইজা বুতুলিয়া সাবর, আর যখন তাকে কোনো বালা মুসিবত দিয়ে পরীক্ষা করা হয় তখন সে ধৈর্য ধারণ করে। তো বর্ণনাকারী আহমদ ইবনে আবুল হাওয়ারি সুফিয়ান ইবনে উয়াইনাকে জিজ্ঞেস করছেন, ইয়া আবা মুহাম্মদ قد انعم عليه فشكر وابتلي فصبر وحبس النعمه كيف يكون زاهدا, যে কোন ব্যক্তিকে নিয়ামত দেওয়া হলে শুকরিয়া আদায় করে, তারপর বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করে, কিন্তু নিয়ামতটাকে সে ধরে রাখে সম্পদ, সে আবার কিভাবে দুনিয়া বিমুখ হয়? তো সুফিয়ান ইবনে উয়াইনা
রাহিমাহুল্লাহ উত্তর দিচ্ছেন যে উসকুত, তুমি চুপ থাকো। মাল্লাম তামনাহু আন-না'মাউ মিনাশ শুকর ওয়ালাল বালওয়া মিনাস sabr ফাযালিকা যাহিদ। তুমি চুপ থাকো, বরং সত্য কথা হচ্ছে এটাই যে নিয়ামত যদি শুকরিয়া থেকে তাকে বিরত না রাখে এবং বিপদ মুসিবত যদি ধৈর্য ধারণ থেকে তাকে বাধা না দেয়, তাহলে সেই আসলে দুনিয়াদার, দুনিয়া বিমুখ, জুহদ, জাহিদ ব্যক্তি, সেই ব্যক্তি। সুবহানাল্লাহ। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ বলছেন যে আজ-জুহদু ফিদ দুনিয়া কিসারুল আমাল, এর একটা দিক যে দুনিয়া বিমুখতা হলো আশা আকাঙ্ক্ষাকে ছোট করা। লাইসা বিআকলিল গালিজ ওয়ালা বিলুবসিল আবা, এটা শক্ত খাবার খাওয়া, মোটা কাপড় পরা, এটাই আসলে দুনিয়া বিমুখতার প্রমাণ নয়। এটা কি বুঝলেন? যে দুনিয়া বিমুখ হলো, দুনিয়া বিমুখতা হলো অন্তরের বিষয়, তাই না? এই যে যার আশা আকাঙ্ক্ষা কম, এটা আপনি কিভাবে বুঝবেন? বোঝার উপায় আছে? আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখছি যে লোকটা একেবারে জীর্ণ শীর্ণ কাপড় পরে, ছেঁড়া কাপড়, পায়ে স্যান্ডেল কেমন যেন, মনে হয় এই তো এর কাছে দুনিয়ার কোনো দাম নাই, তাই না? আমরা যে জুহুদের সংজ্ঞা সালাফদের থেকে যে কয়টা দিলাম, ওগুলো ওই ব্যক্তির মধ্যে থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। এই জন্য আমাদের সালাফদের আবু সুলাইমান রাহিমাহুল্লাহ বলছেন লা তাশহাদ লি আহাদিন বিজুহুদ, কাউকে দুনিয়া বিমুখ বলে সার্টিফিকেট দিও না, এ সাক্ষী দিও না। কারণ ফাইন্না যুহদা ফিল কলব, যুহদ হচ্ছে অন্তরের বিষয়, এর দুনিয়া বিমুখতা কি অন্তরের বিষয়। অন্তরে যদি কত মানুষের যে হুব্বুর রিয়াসা, নেতৃত্বের প্রতি ভালোবাসা, কারো কারো দেখা যাচ্ছে যে না তাকে প্রশংসা খুব ভালো লাগে, আবার কারো কারো দেখা যাচ্ছে যে বালা মুসিবতে পড়লে সে একবারে দিশেহারা, ধৈর্যহীন হয়ে যায়, তাহলে তো সে দুনিয়া বিমুখ না। আবার কারো কারো দেখা যাচ্ছে যে কিসারুল আমাল নাই, মানে চাহিদা কমতি এরকম নাই, বরং সে এখন থেকে 20 বছর পরে কি করবে সেটা চিন্তা করে। আজকে মুসলমানের ক্যারিয়ার এটা নয় কি? আপনার ছেলে কোশ্চেন কালো চিন্তা করে না যে আমি আজকে মারা যাব, এটা চিন্তা করে না। আগে ভাবে যে আমি আগে পড়াশোনা শেষ করি, 10 বছর পর, 20 বছর পর মাস্টার শেষ করি, তারপরে দেখা যাবে যে ইসলাম মানবো কিনা। আপনি আমি চিন্তা করি যে আগে আরো তো সময় আছে, আরো যাক, আরে ভবিষ্যতে এই কাজটা করব। এরা কি আসলে ইসলাম? বলেন ইসলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যে নসিহত করেছিলেন, সহিহ বুখারীর হাদিস, কি বলেছিলেন? যে কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিব আও আবিরু সাবিল, যে তুমি দুনিয়াতে থাকো যেন তুমি একজন অপরিচিত ব্যক্তি, আও আবিরু সাবিল অথবা একজন পথিক, মুসাফির। অপরিচিত ব্যক্তি যে অন্য কোথাও সে কিছুদিনের জন্য বসবাস করছে, কিন্তু সেটা তার স্বদেশ নয়। আপনি দেখবেন যে যতই আপনি এক জায়গায় থাকেন, সেখান থেকে আপনার গ্রামের এলাকাটা আপনার অন্তরে লেগে থাকে কিনা? আমরা যে বাইরে থাকি, আমাদের কাছে মনে হয় যে গ্রামের এলাকাটা কি অন্তরে লেগে আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই গরীব হিসেবে তুমি থাকো, যে তোমার আসল ঠিকানা কোথায়? জান্নাত, ওটাকে বেশি প্রাধান্য দিতে হবে। আর আবিরুস সাবিল অথবা পথিক, এভাবে থাকো। যে মুসাফির চলছে রাস্তায়, সে কোন মুসাফির রাস্তায় সে বিল্ডিং নির্মাণ করতে শুরু করবে না, করবে না। আবার সফরে সে বেশি জিনিসও নিবে না, ঘাড়ে নিবে, বরং যত কম জিনিসে পারা যায় তত কম নিয়ে সে কি স্বদেশে ফিরে যাবে। একজন জ্ঞানী মুমিনের কাজ তো এমনই হওয়া উচিত। আমরা দুনিয়াতে এসে কি বাড়ি গাড়ি এমন করা শুরু করেছি যে দুনিয়াটাই আমাদের একেবারে স্থায়ী মনে হচ্ছে। আর সবসময় নিজেকে কবরবাসী হিসেবে চিন্তা করো, গণনা করো। এই হাদিস বলার সময় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কয়েকটা কথা যোগ করে দিতেন। একটা কথা বলতেন, ইযা আমসাইতা ফালা তানতাজিরুস সাবাহ ওয়া ইযা আসবাহতা ফালা তানতাজিরুল মাসাহ। যখন সন্ধ্যায় আসো তখন সকাল পর্যন্ত অপেক্ষা করো না, মানে সকাল পাবে এই গ্যারান্টি নাই।
যখন সকালে আসো সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো না। এই হাদিসটা যদি আমি মুসলমান হিসেবে আমার জীবনে থাকে, তাহলে 20 বছর পরে পরিকল্পনা আমি কিভাবে চিন্তা করি বলেন? করা সম্ভব? অসম্ভব, অসম্ভব, এটা হতেই পারে না। যেই মুমিনের সকালে থাকলে সন্ধ্যাতে সে পাবে, তার কোনো গ্যারান্টি নাই। এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শিক্ষা দিয়েছেন, সাহাবীদেরকে এভাবে তৈরি করেছেন। এমন কিসারুল আমল করতে হবে, আশা আকাঙ্ক্ষা এতটাই ছোট করতে হবে, কিন্তু আমাদের তো এই দিকে নাই। সাহাবী বলতেন যে যখন অসুস্থ আছো তখন সুস্থতাকে কাজে লাগাও। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ওসিয়ত করে গেছেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ এই কথা বললেন যে জুহুদ হচ্ছে কি? আশা আকাঙ্ক্ষা কম করা। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এই কথা বলেছেন, আজ-জুহুদু ফিদ দুনিয়া কিসারুল আমাল। জুহুদ হচ্ছে আশা আকাঙ্ক্ষাকে কমিয়ে দেওয়া। এই বিষয়ে বিভিন্ন কথা আছে। এখন যে একটু 2 মিনিটে বলে ইনশাআল্লাহ শেষ করে দেব, সেটা হচ্ছে দুনিয়া বিমুখতার কয়েকটা স্তর আছে। একটা হলো ফরজ স্তর, যেটা সবাইকে করতে হবে, সেটা হলো হারাম ত্যাগ করা। হারাম কাজ ছাড়তে হবে, জানার সাথে সাথে সেটা ছেড়ে দিতে হবে। শরীয়তের ক্ষেত্রে হারাম কাজে ছাড়ছি এর করার কোনো সুযোগ নাই, বরং জানছেন আপনি কাজটা হারাম, তখন কি কাজটা ছেড়ে দিবেন। এটা হচ্ছে সবার জন্য ফরজ, এই দুনিয়া বিমুখতা। আরেকটা দুনিয়া বিমুখতা হচ্ছে মুস্তাহাব, সেটা হচ্ছে ফুদুলুল মুবাহাত, বৈধ কাজ, কিন্তু এগুলো আপনার দুনিয়াতেও তেমন ফায়দা দেয় না আর আখিরাতেও তেমন ফায়দা নাই। এ ধরনের বৈধ কাজ যথাসম্ভব ত্যাগ করা, এটা হলো দ্বিতীয়। আর তৃতীয় হচ্ছে সালামা, অর্থাৎ সন্দেহযুক্ত বিষয়, এটা সব টোটাল ছেড়ে দেওয়া। আখিরাতে আপনার ধর্মীয় জীবনে কোন দিক থেকে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে সন্দেহ করছেন, এগুলো সব ত্যাগ করা। এগুলো হচ্ছে জুহুদের একটা দিক। এই বিষয়ে আমাদের সালাফগণ বহু আলোচনা করেছেন, যে তার মূল কথা এটা যে আপনাকে অবশ্যই হারাম থেকে দূরে থাকতে হবে, এটা ফরজ। তারপরে হালাল যেগুলো মুবাহ বৈধ কাজ, এগুলো ততটুকুই আপনি নেন জ্ঞানী হিসেবে যতটুকু আপনার জরুরি প্রয়োজন। এর ব্যতিরিকে আপনি বেশি দুনিয়া নিয়ে পড়ে থাকবেন না। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমু ফাতওয়াতে এই বিষয়টা অনেক জায়গায় ইঙ্গিত করেছেন, যে দুনিয়া একজন মুমিন ততটুকু নিবে। তিনি এভাবে বলেছেন যে দুনিয়ার ব্যবহার করবে মুমিন ব্যক্তি টয়লেটের মতো। মানে আপনি যখন টয়লেটে যান কতক্ষণ ব্যবহার করেন? আপনার যতটুকু প্রয়োজন, তাই না? কেউ বিনা প্রয়োজনে টয়লেটে গিয়ে বসে থাকবে? কোশ্চেন কালেও না। আবার টয়লেটে গিয়েছে, প্রয়োজন সারার পরে সে বসে থাকবে? থাকবে না। তো মুমিনের জীবনটা এই ধরনের হতে হবে। দুনিয়াটা আপনি দিবেন কতটুকু? যতটুকু আপনার প্রয়োজন, জরুরি। যেমন তিনি উল্লেখ করেছেন, যেমন একটা বিবাহ শাদী দরকার, একটা বাড়ি দরকার, কিছু রিজিকের প্রয়োজন, এগুলো জরুরি বিষয়গুলো আপনি দিবেন। কিন্তু এর অতিরিক্ত গুলো আপনাকে আস্তে আস্তে ত্যাগ করতে হবে। মানে এটা আখিরাতে উচ্চ মর্যাদা পাওয়ার জন্য আপনাকে আস্তে আস্তে কি ছেড়ে দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা এখানে। আবার হাদিসটা শুধু উল্লেখ করে দিচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন যে আল্লাহর ভালোবাসা পেতে হলে কি? দুনিয়া বিমুখ হও, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আর মানুষের থেকে অমুখাপেক্ষী হও, তাহলে মানুষ তোমাকে ভালোবাসবেন। এই হাদিস জাওয়ামিউল কালিম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস। আল্লাহর কাছে দোয়া করি যে যারা আমরা এই দার্স শুনলাম, এটা যাতে আমরা আমল করতে পারি, আল্লাহুম্মা আমিন। দুনিয়াতে মানুষের কাছে চাওয়া, জরুরি প্রয়োজন ছাড়া যাতে আমরা না যাই, আল্লাহর কাছে চাই। আর দুনিয়া থেকে আমরা সম্পর্ক যথাসম্ভব কমিয়ে দিই। আল্লাহ তুমি এটা কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফীহা মাআশুনা
وأصلح لنا آخرتنا التي فيها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم أعنا ولا تعن علينا وانصرنا ولا تنصر علينا وامكر لنا ولا تمكر علينا واهدنا ويسر الهدى لنا وانصرنا على من بغى علينا. اللهم اجعلنا لك شاكرين لك ذاكرين إليك منيبين لك مخبتين لك مطيعين. اللهم تقبل توبتنا واغسل حوبتنا وأجب دعوتنا وثبت حجتنا واسلل سخيمة صدورنا. اللهم فرج هم المهمومين ونفس كرب المكروبين وقض الدين عن المدينين واشف مرضانا ومرضى المسلمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.